11ই মের পর থেকে আবারও বাড়তে পারে তাপমাত্রা। বাইরে গেলে মনে হয় তীব্র রোদে চামড়া পুড়ে যাচ্ছে, মুহূর্তে ঘামে ভিজে একাকার। দেশের কয়েকটি জেলায় তীব্র গরম অনুভূত হচ্ছে। আপনাকে যদি প্রশ্ন করা হয় পৃথিবীর তাপমাত্রা কেন প্রতিনিয়ত বেড়ে চলেছে, তাহলে কোন বিষয়টি প্রথমে আপনার মাথায় আসবে? গ্রিনহাউস গ্যাস নিঃসরণ, বৃক্ষ নিধন, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, জনসংখ্যা বৃদ্ধি নাকি যানবাহনের সংখ্যা বৃদ্ধি? উপরোক্ত প্রতিটি কারণই পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী। তবে এগুলোর সাথে আরও একটি প্রাকৃতিক বিপর্যয় পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী, আর সেটি হলো এল নিনো। এল নিনো ও লাল নিনোর প্রভাবে পৃথিবীর কিছু অঞ্চলের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি উত্তপ্ত থাকে এবং কিছু অঞ্চলের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি শীতল হয়ে যায়। ফলে পৃথিবীর কিছু অঞ্চলে দেখা দেয় হিটওয়েভ, খরা, অতিবৃষ্টির ফলে বন্যার মতো ঘটনা, আর কিছু অঞ্চলে দেখা দেয় তীব্র শৈত্যপ্রবাহ। জলবায়ু সংকট থেকে বাদ পড়ছে না অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, সমাজ কোনোটাই। বিজ্ঞানীরা বলছেন 2027 সালের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে এই সংকটের মাত্রা দীর্ঘ থেকে দীর্ঘতর হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এল নিনো হচ্ছে প্রাকৃতিকভাবে তৈরি একটি বিরূপ জলবায়ুর ধরন, যার কারণে বিশ্বের বিভিন্ন অঞ্চলে খাদ্য, সুপেয় পানি এবং স্বাস্থ্য সুরক্ষা ব্যাপকভাবে ব্যাহত হয়। এতে আবহাওয়া ও তাপমাত্রা চরম রূপ ধারণ করে থাকে। এল নিনোর বিষয়টি প্রথমে লক্ষ্য করেন পেরুর উপকূলীয় অঞ্চলের জেলেরা। তারা দেখতে পান পর্যায়ক্রমিকভাবে কয়েক বছর পর পর বছরের একটি নির্দিষ্ট সময় সাগরের উপরিভাগের পানির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে একটু উষ্ণ অনুভূত হয়। তারা এটিকে নাম দেন এল নিনো। বিষুবীয় অঞ্চলে প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্ব অংশের সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা স্বাভাবিকের চেয়ে ছাড়িয়ে যাওয়ার এই ঘটনাকেই এল নিনো বলে। এর ফলস্বরূপ সমুদ্র উপকূলীয় অঞ্চলে স্বাভাবিক বায়ুপ্রবাহ বাধাগ্রস্ত হয়, যার ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির মাধ্যমে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, খরা, হিটওয়েভ ইত্যাদি বৃদ্ধি পেতে থাকে। দাবানলের ঝুঁকিতে থাকা দেশগুলো এল নিনোর প্রভাবে আরও বেশি উষ্ণ ও শুষ্ক হয়ে উঠতে পারে। আবহাওয়াবিদদের মতে একবার তৈরি হওয়া এল নিনোর প্রভাব 9 মাস থেকে 12 মাস পর্যন্ত থাকতে পারে। আর এল নিনোর বছরগুলোতে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে প্রায় 0.1 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে লা নিনা হলো এল নিনোর ঠিক বিপরীত ঘটনা। এক্ষেত্রে প্রশান্ত মহাসাগরের অক্ষরেখা বরাবর বায়ু পূর্ব দিকের উচ্চচাপ বলয় থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়। এর ফলে সমুদ্র উপকূলীয় অঞ্চলে বায়ুপ্রবাহের পরিমাণ বেড়ে যায়। ফলে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আমেরিকায় সৃষ্টি হয় অতিবৃষ্টি ও আকস্মিক বন্যা। গত 3 বছর ধরে চলছিল লা নিনা, যা সাধারণত 2 থেকে 7 বছর পর্যন্ত স্থায়ী হয়। লা নিনার সময়ে প্রায় 0.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়। চলমান লা নিনার পরপরই এল নিনো আবির্ভূত হওয়ায় তাপমাত্রার পার্থক্যটাও বেশ টের পাওয়া যাচ্ছে বর্তমান সময়ে। বন্যা, খরা, অতিবৃষ্টি, ঘূর্ণিঝড় পৃথিবীর খুবই স্বাভাবিক বিষয়। তবে অতীতের তুলনায় বর্তমানে প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। সাথে তীব্র থেকে তীব্রতর হচ্ছে এসব দুর্যোগের প্রভাব। একদিকে দক্ষিণ পশ্চিম আমেরিকার দেশগুলোতে অতিবৃষ্টিতে আকস্মিক বন্যা, অন্যদিকে এশিয়া, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতে গরমের সময় তার রূপ নিচ্ছে হিটওয়েভে। হিটওয়েভের প্রভাবে 2010 সালে রাশিয়াতে প্রায় 56,000 মানুষের মৃত্যু হয়। খরা ও দাবানলের মতো ঘটনার মুখোমুখি হবে বিশ্বের বিভিন্ন দেশ। গত বছর ইউরোপে তাপজনিত কারণে 60,000 মানুষের মৃত্যু হয়েছে বলে মনে করেন স্বাস্থ্যবিদরা। ইদানিংকালে বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশে হিট স্ট্রোকে মারা যাচ্ছে অনেক লোক। এছাড়াও বিশেষজ্ঞরা বলছেন তাপের কারণে তৈরি হওয়া সবচেয়ে সাধারণ নেতিবাচক স্বাস্থ্য প্রভাব হলো ম্যালেরিয়া ও ডেঙ্গু রোগের মতো ঘটনা। এল নিনোর প্রভাবে বৃষ্টিপাত কমে যাওয়ায় ফসল উৎপাদনেও বাধাগ্রস্ত হচ্ছেন বাংলাদেশের কৃষকরা, যার ফলে দিন দিন বেড়ে চলেছে খাদ্য সামগ্রী সহ নিত্য পণ্যের দাম। বিশেষ করে গ্রীষ্মকালে বাংলাদেশের উত্তরাঞ্চলে নদী শুকিয়ে চর পড়ে যাওয়ার মতো না ঘটছে অহরহ। বৈশ্বিক আবহাওয়ার পাশাপাশি অর্থনীতি, ব্যবসা বাণিজ্য এমনকি পর্যটন শিল্পেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে এল নিনো। যুক্তরাষ্ট্রের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে মানুষের আগ্রহ কমে আসছে বলে ধারণা বিশ্লেষকদের। বিগত সময়ে 1982-83 সালের এল নিনোতে বৈশ্বিক অর্থনীতির ক্ষতি হয়েছিল $4.1 ট্রিলিয়ন। 1997-98 এর এল নিনোর প্রভাবেও পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি $5.7 ট্রিলিয়ন ক্ষতির সম্মুখীন হয় বৈশ্বিক অর্থনীতি। গবেষকদের মতে 21 শতকে এল নিনোর কারণে $84 ট্রিলিয়ন অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনা রয়েছে চলতি বছরের শেষ দিকে, যার প্রভাব লক্ষ্য করবে বিশ্ববাসী। অন্যদিকে লা নিনার প্রভাবে দক্ষিণ পূর্ব আফ্রিকায় প্রচণ্ড ঠান্ডা এবং আর্দ্র শীত এবং পূর্ব অস্ট্রেলিয়ায় বৃষ্টিপাত বেড়েছে। ভারতে তীব্র বর্ষা, অস্ট্রেলিয়ার ভয়াবহ বন্যা, পশ্চিম প্রশান্ত মহাসাগর অঞ্চলে উচ্চ তাপমাত্রা, দক্ষিণ পশ্চিম আমেরিকার দেশগুলোতে খরার মতো অবস্থা সৃষ্টি হয়েছে। লা নিনার প্রভাবে সৃষ্ট শৈত্যপ্রবাহের ফলে বাধাগ্রস্ত হতে পারে উড়োজাহাজ কোম্পানির ব্যবসা ও সমুদ্রে চলাচলকারী জাহাজেও। তবে বিরূপ প্রভাবের পাশাপাশি কিছু উপকারী দিক রয়েছে লা নিনার। লা নিনার প্রভাবে দক্ষিণ আমেরিকার দেশ পেরুর উপকূলে সামুদ্রিক মাছের প্রচুর সমাবেশ ঘটে
ও জীববৈচিত্র্য বৃদ্ধি পায়। ফলে এই সময়টাতে পেরু ও পার্শ্ববর্তী দেশগুলোতে বিপুল পরিমাণে মৎস্য সম্পদ আহরণ করা যায়। এল নিনো ও লা নিনার মতো ঘটনা কেন ঘটছে সে বিষয়ে বিজ্ঞানীরা এখনও পুরোপুরি স্পষ্ট নন। তবে পরিবেশ দূষণমুক্ত রেখে আমরা পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি রোধে কিছুটা হলেও কার্যকর ভূমিকা রাখতে পারি। এজন্য কালো ধোঁয়া সৃষ্টি করে এমন যানবাহন, কীটনাশক, কলকারখানার ব্যবহার কমিয়ে বেশি বেশি গাছ লাগিয়ে এবং রিসাইকেল প্রক্রিয়ার মাধ্যমে আমরা পরিবেশকে দূষণমুক্ত রাখা উচিত। আর পৃথিবীর তাপমাত্রার এমন বিপর্যয় চলতে থাকলে তা আমাদের খাদ্যের উপর প্রভাব পড়বে তা বলার অপেক্ষা রাখে না। তাই আমাদের প্রাকৃতিক উপায়ে বেশি বেশি খাদ্য উৎপাদন করতে হবে। ইতিমধ্যেই দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশ ফসল মজুদ ও সংরক্ষণের ব্যবস্থা নিচ্ছে।